হাসনাত আবদুল্লাহ বলেছেন, যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন। নাহিদ ইসলাম বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। বিএনপির জনপ্রিয়তা মূল কারিগর খালেদা জিয়া, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুনছিলেন শিরোনাম, বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি AR নিউজ BD চ্যানেলে। লোডশেডিং ঠেকাতে সরকার প্রতিটি ধাপে ভুল সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে এক দীর্ঘ পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, সারা দেশ জুড়ে এই অন্ধকার ও প্রতিনিয়ত লোডশেডিং অপরিহার্যই ছিল। প্রতিটি ধাপেই ভুল সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল এনসিপির আহ্বায়ক ও মাননীয় সংসদ সদস্য জনাব নাহিদ ইসলাম স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সমাধান তুলে ধরে বলেছেন, চলমান বিদ্যুৎ ও জ্বালানির সংকট পরিকল্পনাহীনতা এবং জ্বালানি ক্রয়ের ক্ষেত্রে সিদ্ধান্তহীনতার ফল। সরকারের পক্ষ থেকে উত্তর এসেছে, হরমুজ প্রণালী, যুদ্ধ এবং LNG টার্মিনালে আগুন লাগার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারের তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, যুদ্ধ শুরু হলো, ব্যারেল প্রতি অপরিশোধিত তেল $60 থেকে $85 থেকে $90 উঠল। সরকার সঠিক সময়ে মূল সমন্বয় করল না। যুক্তি ছিল মূল্যস্ফীতি, কিন্তু পরে ঠিকই মূল্য বাড়ানো হলো। ছোট শকের বদলে বড় শক দিল। মূল্যস্ফীতির উদ্বেগ যুক্তিসঙ্গত, কিন্তু সিদ্ধান্তটি নেওয়ার সময় পাশাপাশি একটি অর্থায়ন পরিকল্পনা থাকা দরকার ছিল। ভর্তুকির বাড়তি চাপ কোথা থেকে আসবে, সেই পরিকল্পনা ছিল না। মার্চেই বিদ্যুৎ বিভাগ বাড়তি 20,000 কোটি টাকা ভর্তুকির চেয়ে চিঠি দেয়। অর্থাৎ আজ যে অর্থের জোগান নেই বলা হচ্ছে, সেটি বিশ্ববাজারে তৈরি নয়, সরকারের নিজের সিদ্ধান্তের পরিণতি। সরকারের ভুল জায়গায় ভর্তুকি কাটছাঁট করেছে মন্তব্য করে সংসদ সদস্য বলেন, ভর্তুকির চাপ সামলাতে কাটছাঁট করা হলো ভুল জায়গায়, ক্যাপাসিটি চার্জে নয়। আইপিপির ফিক্সড পেমেন্ট নয়, কাটা হলো যেখান থেকে বিদ্যুৎ আসে, কয়লা ও ফার্নেস অয়েল চালিত কেন্দ্র এবং আমদানিকৃত বিদ্যুৎ। ফল যা হওয়ার তাই হলো। বকেয়ার কারণে তেল চালিত কেন্দ্রগুলো উৎপাদন বাড়াতে পারল না। কয়লার সরবরাহ বিপর্যস্ত হলো, আমদানি নামল। এর নাম অর্থ সাশ্রয় নয়, এর নাম অগ্রাধিকার নির্ধারণে ব্যর্থতা। যারা 1 ইউনিটও বিদ্যুৎ দেয় না তাদের টাকা অক্ষত রইল, আর যারা বিদ্যুৎ দেয় তাদের টাকা বন্ধ। গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত গণসমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি। নাহিদ ইসলাম বলেন, আমরা একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি দেশের পরিবর্তন ও সংস্কারের জন্য গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল এবং আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম। আমরা আপনাদের বলেছিলাম, গণভোটে হ্যাঁ ভোট দিন, হ্যাঁ ভোট দিলে দেশের সংস্কার হবে। তিনি আরও বলেন, এই সরকারকে আমরা একটি প্রতারক সরকার বলতে পারি, একটি বিশ্বাসঘাতক সরকার বলতে পারি, যারা এই দেশের জনগণের সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে হাজারো শহীদের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় এসেছে। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, গ্যাস বিদ্যুতের জন্য কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হচ্ছে, চাঁদাবাজির কারণে কেউ ব্যবসা করতে পারছে না। এইসব পরিস্থিতির যদি পরিবর্তন করতে না পারে, আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। তোমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসানো হয়েছে দুর্নীতি এবং লুটপাট করার জন্য নয়। এনসিপির আহ্বায়ক বলেন, মাত্র 5 মাসে বাংলাদেশের ইতিহাসে লোডশেডিংয়ের সব রেকর্ড ভেঙেছে সরকার। আমরা 2001 থেকে 2006 সালের ইতিহাস জানি।
দোয়া মাহফিল ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন করা হয়েছে। এই উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের আয়োজন করে বিএনপির ও দলটির অঙ্গ সংগঠনগুলো। রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে বিএনপির সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। মির্জা ফখরুল বলেন, আজকে আমাদের জন্য একটা আনন্দের দিন যে এই দিনে এই নেত্রী জন্ম নিয়েছিলেন, যিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জুড়ে গিয়েছিলেন এবং বাংলাদেশকে বারবার তার নেতৃত্ব ও সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছেন। বাংলাদেশকে সমৃদ্ধ করার সংগ্রামেও তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, আজকে বিএনপির যে অর্জন, একটি গণতান্ত্রিক দেশ ও গণতান্ত্রিক দল হিসেবে দীর্ঘ সংগ্রাম লড়াই করে বিএনপি যে সত্যিকারের একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর কিন্তু এই বেগম খালেদা জিয়া। বিএনপির সাবেক এই নেতা আরও বলেন, দীর্ঘদিন সংগ্রাম লড়াই, নিজের প্রশ্নে আপোষ না করা, দলকে ধারণ করা এবং নেতাকর্মীদের স্বীকৃতি দেওয়ার এই মহান নেত্রী আজ আমাদের মাঝে নেই। তার অনুপ্রেরণা সবসময় নেতাকর্মীদের অনুপ্রাণিত করবে। তিনি বলেন, আজকের এই দিনে আমরা সবাই এই শপথ নেব যে বিএনপিকে আমরা সত্যিকার অর্থে এমন একটি গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই যে দল সত্যিকার অর্থে বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম। মির্জা ফখরুল বলেন, আজকে যখন বিএনপি সরকার গঠন করেছে, প্রতিটি মানুষের আশা এই সরকার দেশের জন্য বেগম খালেদা জিয়ার যে নীতি ছিল, তিনি যে ভিশন 2030 দিয়েছিলেন এবং পরবর্তীকালে তার দলের দেওয়া 31 দফার বাস্তবায়নের জন্য সামনের দিনগুলোতে কাজ করে যাবে, দলকে শক্তিশালী করবে এবং বাংলাদেশের স্বার্থকে অক্ষুণ্ণ রাখবে। দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আরও অনেক নেতাকর্মীরা সমর্থক দিচ্ছিলেন এবং উপস্থিত ছিলেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।